বর্ণাঢ্য আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রতি বছরের ন্যায় এবছরও শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘ বাংলাদেশ কর্তৃক পতিতপাবন শিক্ষার অগ্রদূত সর্বশ্রেষ্ঠ শিক্ষাগুরু শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের জন্মতিথি অনুসারে ১৭৯তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সার্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ি গোপালগঞ্জে অবস্থিত পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দির প্রাঙ্গণে গত ১৫ মার্চ ২০২৫ পহেলা চৈত্র ১৪৩১ বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রায় ২ যুগ ধরে মতুয়া জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘ বাংলাদেশ। প্রতি বছরের ন্যায় এবারও শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের জন্মতিথি উদযাপন হয়েছে মহাসমারোহে মহা আড়ম্বরপূর্ণ পরিবেশের মাধ্যমে। যার হাত ধরে গোপালগঞ্জ শহরের রাজপথে মতুয়াদের জনস্রোতের শুভ সূচনা হয়েছিলেন তিনি হলেন মতুয়া শ্রী সুবলচন্দ্র রায়। তার প্রতিষ্ঠিত শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘ বাংলাদেশের উদ্যোগে ব্রাহ্মণবাদ আন্দোলন থেকে শুরু করে মতুয়াদের সকল দলের অনুষ্ঠান উদযাপন হয়ে আসছে। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও জগজ্জননী শান্তিমাতার জ্যেষ্ঠ পুত্র শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের আবির্ভাব উপলক্ষে শ্রীধাম ওরাকান্দি ও শান্তিধাম জিকাবাড়ি সহ সারা বিশ্বে মহোৎসব আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে থাকে। শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘ প্রতি বাংলা মাসে প্রথম বুধবারে মাসিক হরিসভা সহ শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন এবং মহোৎসব ও বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকেন। গত ১৪ মার্চ ২০২৫ বিকালে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দিরে ফুলের মালা ও বিভিন্ন উপকরণে সুসজ্জিত করা হয়। রাতে শুভ অধিবাস সুসম্পন্ন হয়। পরের দিন ২৫শে মার্চ ২০২৪ পহেলা চৈত্র ১৪৩১ মূল অনুষ্ঠান বিকাল ৪টা থেকে ৮টা পর্যন্ত মতুয়া দল আসতে শুরু করে এবং ভক্তবিন্দুর আগমনে উৎসব আঙিনা প্রাণবন্ত হয়ে ওঠে। নারী পুরুষ একসাথে হরিনামের একাকার হয়ে যায়। অগণিত ভক্তদের আগমনে সার্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ি প্রাঙ্গণে হরিনামের রণাঙ্গনে পরিণত হয়। প্রবহমান বাতাসে মিশে যাচ্ছে হরিনামের সুরভিত স্রোতধারা। চারিদিকে জয়ডঙ্কা কাশী সিংহার ঝুমুর ধ্বনিতে মুখরিত হয়। সাতটা থেকে ঠাকুরের আগমনী গান ও শ্রী শ্রী হরিসঙ্গীত শ্রী শ্রী মহাসঙ্গীতন পরিবেশিত হয়। আলোচনা সভার শুরুতে শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের কোষাধ্যক্ষ পতিতপাবন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের চরণে পুষ্প এবং মালা প্রদান করেন। এরপর পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের বন্দনা পাঠ করেন। স্বাগত বক্তব্য রাখেন শ্রী শ্রী হরি গুরুচাঁদ সেবা সংঘের অধ্যক্ষ মতুয়া সুবলচন্দ্র রায়। গুরুচাঁদের জন্মদিন, জয় হরি বল। এছাড়া গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন বর্তমান সময়ে আলোচিত মান্যবর শ্রী গৌতম বিশ্বাস, শ্রী রমেন্দ্রনাথ সরকার, অ্যাডভোকেট শিশির বালা, শ্রী দুলাল চৌধুরী, শ্রী বিদুরকান্তি বিশ্বাস, মতুয়া সঞ্জয় বিশ্বাস সহ আরো অনেকেই বক্তব্য প্রদান করেন। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত ব্যক্তিবর্গ, মতুয়া দলপতি এবং ঠাকুরের ভক্তবৃন্দ, শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘ বাংলাদেশের সদস্য বৃন্দ। গুরুচাঁদ ঠাকুর ১৩ মার্চ ১৮৪৬ সালে এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। তিনি অবতীর্ণ হয়েছিলেন দর্শনে এই যে শিক্ষার জন্য উনি কাজ করলেন। এরপরে ওনার আপাতত কিন্তু রাজনৈতিক একটা ব্যাপার ছিল। রাজনীতি না থাকলে আমাদের
আজকে বড় বড় পর্যায়ে যে চাকুরি তারা করছে বা তাদের অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি কিন্তু নিশ্চিত। এখানে আপনারা দেখবেন যে গুরুচাঁদ ঠাকুর বিধবা বিবাহ প্রচলন করেছিলেন। তো এই বিধবা বিবাহ প্রচলন করেছিলেন কিন্তু উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন মতুয়া সুভাষচন্দ্র বালা, সভাপতিত্ব করেন মতুয়া নিতাই মণ্ডল, সভাপতি শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘ বাংলাদেশ। এই দিন বেশি উচ্চারিত হয়েছে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আন্দোলনের মূল ধারা সূক্ষ্ম সনাতন ধর্ম, ব্রাহ্মণ্যবাদ ও বর্ণবাদের শিকড় উপড়ে ফেলা এবং বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠিত করা, এবং শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের শিক্ষা, সংস্কৃতি ও সাহিত্য আন্দোলন করা এবং বঞ্চিত জনগোষ্ঠীকে সংঘবদ্ধ করার বিষয়। প্রসাদ হিসেবে খাওয়ানো হয় বিভিন্ন প্রকারের সবজি দিয়ে ডাল চালের সাথে সংমিশ্রণে তৈরি খিচুড়ি। ভক্তবৃন্দ পরম আনন্দে প্রসাদ গ্রহণ করেন। Audio Jungle.